Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি শুরু করতে চলেছি মাইক্রোসফট অ্যাক্সেস 2019। তো মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটা ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যার এক্সটেনশন পার্ট হচ্ছে .accdb। আমি অ্যাক্সেস সম্পর্কে কিছু থিওরি নোট ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লিখে নিতে পারেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। এটা হচ্ছে তার সেই নোটটা, আপনারা পজ করে এখান থেকে নোটটা এমনি লিখে নিতে পারেন, অথবা আমি এর মানে কপিটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। একটু আমি বললে এখন অনেকটা সময় লেগে যাবে, তো জাস্ট এটা বলে রাখি যে 2007-এর ভার্সন যেটা ছিল, এক্সটেনশন নেম ছিল, সেটা হচ্ছে .mdb। এই যে এইটা .mdb, কিন্তু 2007-এর পর থেকে এই ফাইলটা কি এক্সটেনশন হয়ে চেঞ্জ হয়ে গেছে তা, এবং নাম হয়েছে কি .accdb। এই যে accdb। অ্যাকচুয়ালি এটা কি এক্সটেনশন ফাইল নেম বলতে আমরা কি বুঝি? দেখুন, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো নাম আমরা সেভ করি, তো সেই নামটা ডক ফাইল .doc বলে সেভ হয়, নাম তারপরে ডট তারপরে doc বলে সেভ হয়। এক্সেলের ক্ষেত্রে .xls বলে মানে সেভ হয়। ঠিক তাই অ্যাক্সেসের কোনো ফাইল আমরা যখন সেভ করব, সেই ফাইলটা যদি 2007-এর ভার্সনে আপনি যদি কাজ করেন, তাহলে .mdb বলে সেভ হবে। আর যদি 7-এর পরে 2013, 2016 বা 2019 ভার্সনে যদি আপনি কাজ করেন, তখন আপনার নামের পর .accdb বলে সেভ হবে। বুঝে গেল? আচ্ছা, মাইক্রোসফট অ্যাক্সেসের মেজর কটা অবজেক্ট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে এই টেবিল, কোয়ারিজ, ফর্ম, রিপোর্ট। এই চারটি আমি আপনাদের অবশ্যই দেখাবো, এর বাইরেও অনেক আছে কিছু। তো এগুলো হচ্ছে মেজর অবজেক্ট। কিভাবে আমরা মানে টেবিল তৈরি করতে হয় সেটা শিখবো, কোয়ারি কিভাবে করতে হয়, কিভাবে ফর্ম ডিজাইন বানাতে হয়, কিভাবে রিপোর্ট বানাতে হয়, সেগুলো আমরা শিখবো। এবার এই টেবিল সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে এখানে আছে, যেটা আপনারা নোট করে নেবেন। টেবিল সম্পর্কে দেওয়া আছে। তারপরে দেখুন কোয়ারি ছিল, কোয়ারি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। তারপরে ফর্ম আছে, রিপোর্ট আছে, প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটাকে পজ করে নোটগুলো লিখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমি এই ফাইলটার কপি আমি দিয়ে রাখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপটা কি সেটা আমি দেখাবো। আমি তার আগে দেখাই যে এমএস অ্যাক্সেস কিভাবে খোলে। ঠিক আছে, এই নোটটা তো আমি পরে আরেকবার দেখাচ্ছি শেষে। এটা আমি এখন মিনিমাইজ করে রাখছি। এমএস অ্যাক্সেস কিভাবে ওপেন করে, কিভাবে খোলে, সেটা আগে দেখাই। দেখুন, এমএস অ্যাক্সেস খুলতে গেলে সেটা হচ্ছে স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পর আমি দেখুন এই যে অ্যাক্সেস বলে এখানে দেখতে পাচ্ছি, এটা যদি আমি ক্লিক করি, অ্যাক্সেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা কেটে দিই। আচ্ছা, যদি আপনার 2007 ভার্সন হয়, তাহলে কি করবেন? এই স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে দেখবেন অল প্রোগ্রামস বা মাইক্রোসফট অফিস বলে একটা এরকম ফোল্ডার থাকবে। ঠিক আছে, তো এই ফোল্ডারের অফিসের মধ্যে, মাইক্রোসফট অফিসের মধ্যে আপনার মাইক্রোসফট অ্যাক্সেস 2007 বলে থাকবে, সেটাই ক্লিক করবেন, খুলে যাবে। আচ্ছা, এখানে আমি 2019 ভার্সন ব্যবহার করছি। এখানে দেখুন এই স্টার্টে গিয়ে আমাকে অন্য কোথাও যেতে হবে না, জাস্ট এই যে একদম উপরের দিকে দেখুন এ দিয়ে নাম আছে অ্যাক্সেস। এখানে অ্যাক্সেসে জাস্ট আমি ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। অথবা এই যে উইন্ডোজের পাশে যে সার্চ বক্স আছে, এখানে গিয়ে আমি যদি অ্যাক্সেস বলে লিখি ACCESS, যদি আমি এখানে লিখি, দেখুন এখানে অ্যাক্সেস বলে এখানে দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমি যদি ক্লিক করি, ওপেন হয়ে যাবে। অথবা আরেকটা জিনিস হচ্ছে, এখানে রাইট ক্লিক করে আপনি এটাকে টাস্ক বারেও নিয়ে আসতে পারেন। এখানে দেখুন আমার এই যে টাস্ক বারে অ্যাক্সেস দেখুন এখানে আমি এনে রেখে দিয়েছি। আমি এটাকে এখন যদি একটা আনপিন করে দিই, এটাকে ক্লিক করলেই দেখুন এটা খুলে গেল। এটা শর্টকাটে খোলার খুবই মানে সুবিধা আছে। তো এটাকে
আমি যদি এটাকে আনপিন করে দিই, এটা পিন করা আছে বলে তাই ওটা এখানে এসছে। আমি ধরুন এখান থেকে আমি তুলে দিচ্ছি, আমি কিভাবে নিয়ে এসছি সেটা দেখাচ্ছি। দেখুন এখানে আমি অ্যাক্সেস লিখবো, SCCESS। দেখুন এখানে যে দেখাচ্ছে, তো এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে পিন টু টাস্কবার এই অপশনটাতে ক্লিক করলাম। দেখুন এখানে আমার এখানে চলে এসছে যে টাস্কবারে। এটাকে এবার আমি ইচ্ছা মতন যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে আমি রাখতে পারি। আরেকটা নিয়মে আছে, যেটা হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিউ, হ্যাঁ নিউতে যাওয়ার পর এখানে দেখুন এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এই অপশানে ক্লিক যদি করে দেন, ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে একটা সেভ করতে বলবে, প্রথমে কোনো নাম দিয়ে সেভ। আমি ধরুন ABCD নাম দিলাম, হ্যাঁ বাইরে ক্লিক করলাম, এখানে চলে এলো। ডবল ক্লিক করবো, এটাকে আমার অ্যাক্সেস ওপেন হয়ে যাবে। এইভাবেও আপনি ওপেন করতে পারেন। তো এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। তো আমি অ্যাক্সেস ওপেন করছি, ওপেন করলাম। ওপেন করার পর প্রথমেই এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন কি লেখা আছে, ব্ল্যাঙ্ক ডাটাবেস। হ্যাঁ, তো এই ব্ল্যাঙ্ক ডাটাবেস অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ফাইল নেম দিতে হবে। হ্যাঁ, মানে এই ডাটাবেসটা আপনাকে প্রথমেই সেভ করে নিতে হবে। মানে একটু দেখুন এক্সেল বা ওয়ার্ডের থেকে একটুখানি আলাদা। ওয়ার্ড বা এক্সেলে কি হচ্ছিল না, আপনি কাজ সব কমপ্লিট করলেন, তারপরে সেভে গিয়ে আপনি সেভ করতেন, তাই তো। কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে প্রথমেই আপনাকে আগে ডাটাবেসটা সেভ করে নিতে হবে। হ্যাঁ, সেভ না করলে কিন্তু পরবর্তীকালে আপনি আপনার ফাইলটাকে খুঁজে পাবেন না। তো এখানে দেখুন ফাইল নেমের ঘরে একটা নাম দিতে হবে, এই ডাটাবেস নেম। তো এটাকে আমি মুছে দেবো। মুছে দিয়ে আমি একটা নাম দিচ্ছি, ধরুন ABCD নাম দিলাম। এবং এই ফাইলটা আপনি কোথায় সেভ করে রাখবেন, ফাইলটা কোথায় সেভ করবেন, তার জন্য পাশে দেখুন একটা ফোল্ডারের মতন চিহ্ন দেখতে পাচ্ছি। তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ABCD নামের ফাইলটা যেখানে রাখতে চান সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন। তো আমি ধরুন এখানে ডেস্কটপে রাখতে চাই, তো আমি এখানে ডেস্কটপে ক্লিক করে দেবো। ডেস্কটপে ক্লিক করার পর ওকে করে দিই। দেখুন ABCD পর একটা নাম চলে এলো, দেখুন .ACCDB দেখতে পাচ্ছেন, অটোমেটিক চলে এসছে কিন্তু, তাই না। একটু আগে যেটা বললাম যে এক্সটেনশন ফাইল যদি 2007 ভার্সন হয় তাহলে .mdb হবে, আর যদি 2007-এর পরবর্তীকালে যদি ভার্সন হয় 2013 কি 2016 কি 2019 2021 যাই হোক, হ্যাঁ সেক্ষেত্রে আপনার নামের পর .ACCDB নামে ডাটাবেসটা সেভ হবে। তো এখন আমি কি করব, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট যখনই আমি ক্লিক করব, উপরে দেখুন যে নামে আপনি সেভ করেছেন সেই নামটা উপরে এখানে দেখতে পাবেন। আমি এখানে ABCD নামে সেভ করেছি, তো ABCD নামে এখানে দেখাচ্ছে। দেখুন ABCD পাশে দেখুন লেখা আছে ডাটাবেস, ঠিক আছে। প্রথমেই আমি বললাম যে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই ডাটাবেসের আন্ডারে সমস্ত কিছু আছে। কি কি আছে, টেবিল আছে, কোয়ারিজ আছে, এই যে মেজর অবজেক্ট কোনগুলো যেগুলো একটু আগে বললাম নোটে, এই যে আপনার মাইক্রোসফট অ্যাক্সেসের মেজর অবজেক্ট কি কি আছে ডাটাবেসের মধ্যে, সেটা হচ্ছে টেবিল পাবেন, কোয়ারিজ পাবেন, ফর্মস পাবেন, রিপোর্ট পাবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে। তো আমরা প্রথমে যেটা কি করব, এখানে দেখুন যখন পেজটা ওপেন হলো, এখানে দেখুন কি লেখা আছে, হ্যাঁ আইডি লেখা আছে, ক্লিক টু অ্যাড লেখা আছে, নিউ লেখা আছে, এখানে পেজ। এই পেজটাকে কিছুটা দেখুন এক্সেলের পেজের মতন দেখতে লাগছে, কিন্তু একটু পার্থক্য কি, এক্সেলের আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারবেন, যে কোনো সেলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু অ্যাক্সেসে সেটা পারবেন না। আপনার যেটুকুনি কাজ শুধু সেইটুকু, মানে একটা যখন আপনি ক্লিক করবেন, ধরুন আপনি কোনো কিছু একটা লিখলেন, লিখে যখনই আপনি এটা এন্টার দেবেন, লেখার পর যখন আপনি এন্টার দেবেন অটোমেটিক পাশে দেখুন একটা নতুন ঘর এবং নিচের দিকে একটা নতুন ঘর চলে আসবে। যত আপনি লিখবেন অটোমেটিক তার পাশে, হ্যাঁ ডান পাশে একটা এক্সট্রা ঘর এবং নিচের দিকে একটা এক্সট্রা ঘর অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর এখানে দেখুন লেখা আছে টেবিল, এটা হচ্ছে টেবিল কিভাবে আমরা বানাবো। দেখুন এখানে টেবিল নেম আছে। তো এই টেবিলটা আমি কিভাবে তৈরি করব
আজকে সেটাই প্রথম দেখাবো, মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে টেবিল তৈরি করে। দেখুন, আমি এটাকে মুছে দিই, এটা হিজিবিজি নামটা দেওয়ার দরকার নেই, মুছে দিলাম। তো টেবিল করতে গেলে আমাকে এক জায়গায় ক্লিক করতে হবে, সেটা হচ্ছে যে দেখুন বাঁ পাশে ভিউ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ভিউ অপশানে ক্লিক করবেন, এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাটা শিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। তো অ্যাক্সেসে আপনাকে প্রথমে আগে ডিজাইনটা তৈরি করে নিতে হবে, ফরম্যাটটাকে বানিয়ে নিতে হবে, তারপরে আপনি ডাটা এন্ট্রি করবেন। তো প্রথম টেবিল তৈরি করতে গেলে যেটা করবেন কি, এই ডিজাইন ভিউয়ে আগে ক্লিক করবেন। ডিজাইন ভিউ যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে, টেবিল নেম, এখানে টেবিল 1 আছে, আপনি চাইলে টেবিলের নামটা চেঞ্জও করতে পারেন, কোনো নাম, ধরুন একই ডাটাবেসের মধ্যে অনেক টেবিল আপনি বানাবেন। তো কোন টেবিলে কি কাজ করা আছে সেটা তো শুধু এই টেবিল 1 টেবিল 2 বলে যদি লেখা থাকে আপনি তো বুঝতে পারবেন না, আপনি চাইলে এখানে নাম লিখে দিতে পারেন। ধরুন আমি এখানে নাম দিচ্ছি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্টস রেজাল্ট, স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট ডিটেলস বলে লিখলাম, ওকে করি। যখনই ওকে করব দেখুন এই টেবিল 1টা এখানে নামটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, স্টুডেন্ট ডিটেলস বলে হয়ে গেছে, তাই না? আর এখানে ফিল্ড নেম আর ডাটা টাইপ বলে উপরে দেখুন দুটো ঘর এসছে, ফিল্ড নেম আর ডাটা টাইপ। ডাটা ফিল্ড নেমের ঘরে আমি কি লিখবো, এখানে আইডিটা মুছবো না, আইডিটা যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ আইডিটা যেমন আছে তেমন থাকবে, আর এর পাশে অটো নাম্বার যেমন আছে তেমনই থাকবে। আমি জাস্ট আইডির নিচেতে লিখবো নেম, নেম, এর পাশে শর্ট টেক্সট যেমন আছে তেমনই থাক, শর্ট টেক্সট এটা অটোমেটিক চলে আসবে। এখানে দেখুন যখন আমরা পাশে ক্লিক করব ডাটা টাইপ অনেক ধরনের আছে, দেখুন হ্যাঁ একটা শর্ট টেক্সট আছে, লং টেক্সট আছে, নাম্বার আছে, লং নাম্বার আছে, ডেট টাইম আছে, ডেট টাইম, হ্যাঁ এক্সটেন্ডেড, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, হ্যাঁ তো এইগুলো সব আছে, এগুলো হচ্ছে সব ডাটা টাইপ। আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবেন। যেমন আমার এই নেমের পাশে এখন এগুলো শর্ট টেক্সট, সব শর্ট টেক্সট হবে। নেম ধরুন এখানে লিখলাম, হ্যাঁ আচ্ছা এখানে ধরুন আমি ফাদার নেম লিখছি, ফাদার নেম আমি এফ নেম লিখলাম, ধরুন শর্টে একটু লিখছি, এফ নেম লিখলাম, বা এখানে ক্লিক করবো দেখুন শর্ট টেক্সট অটোমেটিক দেখুন নিয়ে নিল। আবার দেখুন এখানে যে বা এখানে যাব নিচেই, এখানে ADDRE অ্যাড্রেস লিখলাম, পাশে ক্লিক করব, বা আপনি কিবোর্ডের ট্যাব বাটনও প্রেস করতে পারেন, হ্যাঁ চলে আসবে। আচ্ছা যদি আপনি এখানে কোনো ফোন নাম্বার দেন, ধরুন এখানে ফোন নাম্বার লিখলেন, ফোন নাম্বার, হ্যাঁ আপনি চাইলে এখান থেকে আপনার ডাটা টাইপটা চেঞ্জ করতে পারেন, ধরুন এখানে আমি নাম্বার করে দিলাম, দেখুন নাম্বার হয়ে গেল। এখন আমি জাস্ট এই কটা নিয়েই আমি অ্যাক্সেসের ধরুন টেবিল বানাতে চাইছি। তো আমি এরপরে কি করব, আবার এবার ভিউয়ে যাব, আবার তাহলে ভিউ থেকে ডিজাইন ভিউ আগে করে নিলাম, তারপরে এবার যাব ডাটা শিট ভিউ। যখনই ক্লিক করব এখানে ইয়েস নো একটা অপশন আসবে, তো জাস্ট ইয়েস করে দেবেন। দেখুন যে নামগুলো আপনি এতক্ষণ ডিজাইন করলেন সেগুলো দেখুন এই হেডিং এ দেখুন চলে এসছে, নেম, এফ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেখুন চলে এসছে। এখন আপনি এখানে নাম দিতে পারেন, সাপোজ ধরুন এখানে আপনি নাম দিচ্ছেন, হ্যাঁ অমিত দাস লিখলাম, হ্যাঁ বাবার নাম ধরুন একটা নাম দিলাম, ধরুন হ্যাঁ নাম দিলাম, ফোন নাম্বার ঘরে একটা ফোন নাম্বার দিলাম ধরুন, ঠিক আছে তো এটা দিলাম। আবার আপনি নিচের ঘরে যাবেন, নিচেতে আপনি এটা ওকে করি, কি বলছে, দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড, ওকে এটা কেন এরকম দেখাচ্ছে এবার দেখে নিই।
কোনো কিছু অসুবিধা হলে আমি আবার ভিউয়ে যাব, ভিউ থেকে ডিজাইন ভিউয়ে যাব, ডিজাইন ভিউ থেকে দেখে নিতে পারবো যে আমার সব ঠিক আছে কিনা। এটাকে আমি মুছে দিই, ভিউ থেকে ডিজাইন ভিউ, ফোন নম্বরের ঘরে এটা নাম্বার আছে। আচ্ছা চলুন আমি এটাকে টেক্সটই করে দিচ্ছি, হ্যাঁ শর্ট টেক্সট করে দিলাম। এখন দেখি অসুবিধা হয় কিনা। ইয়েস করে দিলাম। ফোন নম্বরের ঘরে গেলাম, এখানে একটা নাম্বার যা হোক একটা বসিয়ে দিলাম, দিয়ে নিচের ঘরে ক্লিক করছি। দেখুন এখন আর কোনো অসুবিধা নেই। যদি কখনো কোনো অসুবিধা হয় তো আপনি ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করবেন, হ্যাঁ ডিজাইনে গিয়ে সেখানে সব ঠিকঠাক করে নেবেন। আবার যখন ডাটা এন্ট্রি করবেন আবার ভিউ থেকে ডাটা শিট ভিউ করে নেবেন, ডাটা শিট ভিউ। এখানে আবার আপনি ধরুন একটা নাম দিলেন, হ্যাঁ একটা নাম দিলাম, ধরুন এখানে ধরুন নাম দিলাম, নাম্বার দিলাম, এন্টার দিই, এন্টার দিলে নিচে চলে আসবে। তো এইভাবে আপনি যত ইচ্ছা ফাইল মানে ডাটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন। হ্যাঁ এইভাবে আমি আবার ধরুন একটা নাম দিলাম, অটোমেটিক দেখুন আইডিটা দেখুন 1 2 করে অটোমেটিক অটো নাম্বার চলে আসছে। হ্যাঁ আমি ধরুন এখানে আবার নাম দিচ্ছি, ট্যাব বাটন প্রেস করে করে আমি পাশের ঘরে যাচ্ছি, এখানে একটা নাম্বার আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেখুন হ্যাঁ এটা একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি প্রথমে এই যে ডাটাবেসটা কি নামে সেভ করেছিলেন, এবিসিডি, তাই না? তো এই এবিসিডির আন্ডারে কিন্তু আপনি এই টেবিলটা বানাচ্ছেন। এই টেবিলটা যখন আপনি টাইপ হয়ে গেল, সব কিছু কমপ্লিট করলেন, করার পর আপনাকে আবার ফাইলে গিয়ে জাস্ট সেভ অপশনে শুধু ক্লিক করে দিতে হবে, আর কিচ্ছু না। যদি না করেন তাহলে আপনি যে এই ডাটাগুলো এন্ট্রি করলেন সেগুলো পরবর্তীকালে আর খুঁজে পাবেন না। এখন ধরুন আমি নতুন পেজ নিচ্ছি, তো ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার দেখুন একটা নতুন ডাটাবেস, হ্যাঁ নতুন নাম দিতে বলছে, নতুন ভাবে আপনি আবার এখানে শুরু করতে পারেন। আমি আবার ধরুন একটা এখানে নাম্বার দিলাম, ধরুন এখানে ডাটা বলে দিলাম, ডাটা 2। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোথায় ফাইলটাকে সেভ করবেন। ডেস্কটপই করলাম, ওকে ক্রিয়েট, আবার নতুন পেজ চলে এলো। এখন আপনি ধরুন চাইলেন যে আপনি আগে যে ফাইলটা সেভ করেছেন সেইটাকে ওপেন করবেন। কিভাবে ওপেন করবেন? ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন, কি নামে সেভ ছিল, এবিসিডি। দেখুন এখানে আমার টুডে যেগুলো আমি করেছি দেখুন এখানে লিস্টে দেখতে পাচ্ছি। সাপোজ দেখা গেল এখানে দেখতে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে কোথায় আপনি সেভ করেছিলেন, ডেস্কটপ, তো ডেস্কটপে যাবেন। ডেস্কটপে গিয়ে এখানে দেখুন আপনার ফাইল নেমটা দেখতে পাচ্ছেন, এবিসিডিতে ক্লিক করলাম, ওপেন। দেখুন একটা মজার জিনিস কি, আপনি যে টেবিলটা বানিয়েছেন এখানে কিন্তু সেটা দেখতে পাবেন না যখন আপনি ওপেন করবেন। অনেক সময় অনেকে কি ঘাবড়ে যায়, যা ফাইল আমি তৈরি করেছি, হ্যাঁ কোথায় গেল, কিছুই না, ফাইলটা আপনার পুরো সেভ আছে। দেখুন বাঁদিকে আপনার টেবিল নামটা দেখতে পাচ্ছি। তো এই ফাইল নেমের উপর আমি যদি ডবল ক্লিক করি, মানে 1 সেকেন্ডে 2 বার ক্লিক করতে হবে, যদি ডবল ক্লিক করি দেখুন আপনার টেবিল ওপেন হয়ে যাবে। টেবিলটা ক্লোজ করতে চাইলে এই টেবিল নামের উপর এখানে রাইট ক্লিক করবেন, ক্লোজ করবেন, দেখুন টেবিল ক্লোজ হয়ে গেল। আবার এখানে গিয়ে আপনি যদি ডবল ক্লিক করেন আবার ওপেন হয়ে যাবে। আবার এখানে আপনি কোনো কাজ করতে পারেন, কোনো কিছু আবার আরো এন্ট্রি করতে পারেন।
তো এইটা এইভাবে আপনি টেবিল বানাবেন। তো বুঝতে পেরেছেন কিভাবে টেবিল তৈরি করে, কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে হয়, কিভাবে নতুন পেজ নিতে হয়। নতুন পেজের শর্টকাট কি কন্ট্রোল এন, এটা আপনারা জানেন, আগেও আমরা এটা ব্যবহার করেছিলাম ওয়ার্ড বা এক্সেলের ক্ষেত্রে। তো কন্ট্রোল এন মানে হচ্ছে নিউ, কন্ট্রোল এন বাটন যখন প্রেস করব শর্টকাট কি দেখুন নিউ এর পেজ এখানে চলে আসবে। আপনি ব্ল্যাঙ্ক ডাটাবেসে গিয়ে নতুনভাবে নিতে পারেন। কন্ট্রোল ও মানে হচ্ছে ওপেন, কন্ট্রোল ও মানে ওপেন। এখান থেকে আপনি আজকের ডেটে যেগুলো যেগুলো করবেন, কাজ করবেন, সেগুলো টুডের এই যে লিস্টে এখানে দেখতে পাবেন। ডাইরেক্ট এখানে আপনি ক্লিক করেও আপনার পেজ ওপেন করতে পারেন। আর যদি না দেখতে পান তো আপনি ব্রাউজে গিয়ে ওপেন যাবেন, এখানে ওপেনে গিয়ে এই যে ব্রাউজ আছে, তো ব্রাউজে গিয়ে আপনি সেই ফাইলটা যেখানে ছিল সেভ করেছেন সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। এই যে ব্রাউজে গেলাম, কোথায় আমি সেভ করেছিলাম, ডেস্কটপে ক্লিক করব। এই যে ডেস্কটপে আমি ফাইলগুলো দেখতে পাচ্ছি, একটা এবিসিডি ফাইল বানিয়েছিলাম আর দ্বিতীয়টা ডাটা 2 বলে সেভ করেছিলাম, দুটোই দেখতে পাচ্ছি। যেটা আমার প্রয়োজন সেটার উপর ক্লিক করব, ওপেন করব, ওপেন হয়ে যাবে। তো এই ফাইল নেমের ওপর, টেবিল নেমের ওপর ডবল ক্লিক করব। এমনকি রাইট ক্লিক করেও ওপেন করতে পারেন আপনারা। ধরুন আপনার ডবল ক্লিক করতে অসুবিধা হচ্ছে, আপনি এই টেবিলের ওপর রাইট ক্লিক করে ওপেন করবেন, তাহলেও বেরিয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন এর ডিজাইন একটু চেঞ্জ করবেন বা কোনো কিছু করবেন, আপনি এই ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করতে পারেন। অথবা আরেকটা আছে, এখানে রাইট ক্লিক করবেন এই টেবিল নেমের ওপর, এখানেও দেখুন এই যে ডিজাইন ভিউ আছে, দেখুন ডিজাইন ভিউ ক্লিক করলে এখান থেকেও আসা যায়। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ডিজাইন ভিউ। তো আর এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ডাটা শিট ভিউ। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। আবার পরে আমি নতুন টেবিল নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আপনারা সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওয় দেখা হবে।